তাহলে রোজা যখন হবে আমরা সবাই তারাবির নামাজ আদায় করব। কি পড়ব? তারাবির নামাজ আদায় করব। পেয়ারা হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই তারাবির নামাজের ফজিলত কি? বুখারী শরীফের 2008 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি যখন রমজান মাস আসতেন নবীজি বলতেন, আমি শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি, যখন রমজান মাস শরীফ আসতেন নবীজি বলতেন, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত ঈমান আনার পরে বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাস আসলে দণ্ডায়মান হবে, তারাবির নামাজ আদায় করবে। এই হাদিস শরীফটা তারাবির নামাজকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যে ব্যক্তি সওয়াব লাভের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ যে উম্মত আদায় করবে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিস শরীফ। তাহলে তারাবি পড়ার দরকার আছে না নাই? আমরা তো একদিন পড়ি, 2 দিন পড়ি না। কোন রকম প্রথম 2-3টা রোজা পর্যন্ত মসজিদে জায়গা দেওয়া সম্ভব হয় না, সবাই তারাবির জন্য চলে আসে। কিন্তু এরপর রোজা 4-5টা যখন চলে যায় আর তারাবির নামাজের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। এটা কি কোনো ইহুদি নাসারের জন্য দিয়েছে? এটা আমরা মুসলমানের জন্য দিয়েছে। শুধু রোজা রাখলে হবে না, শুধু সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে আপনার, রোজার সাথে আপনার তারাবি রয়েছে, রোজার সাথে আপনার বিভিন্ন জিকির ফিকির রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে। গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত রাখতে হবে আপনাকে। সমস্ত অশুভ কাজ থেকে, সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। আমরা তো মনে করি এমনিতে শুধু সাহারি খেয়েছি, সারাদিন না খেয়ে থাকবো, মাগরিবের সময় ইফতার করবো, এটা মনে হয় রোজা। না না, শুধু এটা রোজা না, আপনাকে সাহারিও খেতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাসাহহারু ফাইন্না সাহরি ফিল বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয় সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। আমরা যে এই যে রোজা যে আসতেছে, আমরা ফজরের আগে সাহারি খাবো না, ভাত খাবো না, এটার জন্য আল্লাহ পাক নবীজি স্পেশাল বলতেছেন হাদিস শরীফের মধ্যে, ফাইন্না সাহরি ফিল বারাকা, এই সাহারির মধ্যে বারাকা রয়েছে, তোমরা সাহারি গ্রহণ করো রোজা রাখার উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। এখন তো আবার সমাজের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা যায়। আজকে একটু সময় বেশি হলেও শুনেন, যেহেতু রমজান মাস, আর একটি জুমা আসতে রমজান মাস ঢুকে যাবে, আমাদেরকে আগে এই বিষয়গুলো শুনতে হবে। এখন তারাবির নামাজ অনেকে বলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত। এখন আমরা কোনটা পড়বো? আসলে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি সংক্ষেপ করতেছি। আন হযরত আলী ওয়া হযরত উমর আলাইহিস সালাম ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। তাহলে আমরা কয় রাকাত পড়ব? আর তারাবি, তারবিহাতুন এক বচন, তারাবি বহু বচন। এখানে আপনার 5 তারবিহাতুন মিলে 1 তারাবি হয়। বিশ্রাম নিয়ে তারাবির নামাজের অর্থ হচ্ছে, তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। বিশ্রাম নিয়ে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় তারাবি। এখন আপনি 8 রাকাত নামাজ পড়লে কি আপনার বিশ্রামের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যেমন আপনি ইশারের নামাজ কয় রাকাত পড়েন? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, তাহলে 2 রাকাত সুন্নাত, 3 রাকাত ভিতরে কমপক্ষে 15 রাকাত নামাজ পড়েন না? এই 15 রাকাত নামাজ পড়ার সময় কি কোনো বিরতি নেন? মাঝখানে ঠিক বসে থাকেন? বসে থাকেন না। কেন? 15 রাকাত নামাজ পড়তে গেলে আমার বিরতির কোনো প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে বোঝা যায়, বিশ্রাম নিয়ে যে নামাজটা পড়া হয় 5 বার, আপনার 5 মোনাজাতে 5 বার বিশ্রাম নিয়ে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় তারাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, তারাবি শব্দ থেকে আমরা এই 20 রাকাত তারাবির দলিলটা পেলাম। এরপরেও আসেন, আপনার এই তারাবির মধ্যে আরো বিভিন্ন হানাফি মাযহাবের মধ্যে অনেকগুলো দোয়া রয়েছে। যেমন নাকি 2 রাকাত পরে একটা দোয়া পড়তে হয়, হাদা মিন ফাদলি রাব্বি ইয়া কারীমাল মারুফ ইয়া কদিমাল ইহসান ইয়া আহসান ইলানা বিহসানিকাল কদিম সাব্বিত কুলুবানা আলা দীনিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যখন আপনি পড়তে যাবেন, আপনাকে একটু বসতে হবে কি হবে না?
আপনাকে একটু বসতে হবে। এরপর 4 রাকাত পরে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা পড়ি কি পড়ি না? এরপর মুরাদ রয়েছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়ার সময় আমাদেরকে বসতে হবে কি হবে না? অবশ্যই বসতে হবে। এই বসে দোয়া পড়ে বিশ্রাম নিয়ে নিয়ে আরাম করে যে নামাজটি পড়া হয় তাকে বলা হয় তারাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় রাকাত তারাবি পড়বো? 20 রাকাত তারাবি পড়বো। এছাড়া হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, নবীজি বলেন আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল উইত্রি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন নবীজি রমজান মাসে যখন নামাজ আদায় করতেন তখন নবীজি 20 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 20 রাকাত। সিওয়াল উইত্রি, বিতির আলাদা পড়তেন। সুবহানাল্লাহ। ভেঙে দিচ্ছেন হাদিস শরীফে সিওয়াল উইত্রি, বিতির আলাদা পড়তেন। অর্থাৎ বিতির সহ নবীজি রমজান মাসে 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও 20 রাকাত তারাবি পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ মুবারক করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন কি নবীজি কোন আমল করেছে সেটা আমরা দেখব? নবীজির আদর্শ দেখব, নাকি এখন যারা ফতোয়া দিচ্ছে তাদের কথা আমরা দেখব? বলেন। আমরা নবীজির এবং সাহাবায়ে কেরাম যে আমলগুলো দেখিয়ে দিয়েছেন সেভাবে আমরা আমাদের আমলগুলো করব। এই তারাবি, আবার তারাবির মধ্যে সূরা তারাবি আছে, খতমে তারাবি আছে। অনেকে বলে হুজুর কোনটা পড়বো? আপনার সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, উভয়টি সুন্নতে মুআক্কাদা, উভয়টি সুন্নতে মুআক্কাদা। আপনি যে কোনো তারাবি পড়েন না কেন, খতম তারাবি পড়েন এবং সূরা তারাবি পড়েন, আপনার জন্য তারাবির হকটা আদায় হয়ে যাবে। আর তারাবির নামাজের জামাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, সেটা সূরা তারাবি হোক এবং খতম তারাবি হোক, সুন্নতে মুআক্কাদা কিফায়া। এলাকা থেকে যদি কিছু লোক তারাবির নামাজ আদায় করে তাহলে এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে তারাবির নামাজ পড়ার মধ্যে ফজিলত রয়েছে। তার মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের জন্য তারাবির নামাজ পড়া উচিত। কিন্তু কোনো কারণবশত আপনি এলাকা থেকে আসতে পারেন নাই, আপনার এলাকা থেকে যদি কেউ উপস্থিত হয়ে তারাবির নামাজ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি একজনও যদি তারাবির নামাজ আদায় না করে তাহলে সুন্নত মুআক্কাদা তরক করার গুনাহে আপনি কবিরা গুনাহে গুনাহগার হবেন। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য তারাবির নামাজ অবশ্যই পড়বেন এবং 30টি 29টি অথবা 30টি রোজা রাখার চেষ্টা করবেন। এরপরে রোজা রাখার অনেকেই বলে আবার এই রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা, এইরকমও অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওয়া ইযা ইহতাকানা আফতারা, ওয়া ইযা ইহতাকানা আফতারা, যখন কোনো ব্যক্তি ইনজেকশন নেয়, ইনজেকশন ইনহেলার আমাদের অনেকে নেই না, গ্যাস নেয়, যখন ইনজেকশন নেয় তখন তার রোজাটা ভঙ্গ হয়ে যায়। আফতারা বলা হয়েছে, রোজা ভঙ্গ হয়ে যায়। লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ নবীজি বলেন আল ফাতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজা, যখন মানুষের শরীরে কোনো কিছু প্রবেশ করে তখন রোজা ভঙ্গ হয়ে যায়, আর যখন মানুষের শরীর থেকে কোনো কিছু বের হয় তখন রোজা ভঙ্গ হয় না। তাহলে বোঝা যাচ্ছে শরীরে কোনো কিছু প্রবেশ করলে কি হবে? রোজা ভঙ্গ হবে। সেই জন্য আপনাকে ইনজেকশন নেওয়া যাবে না। আপনি অসুস্থ হলে কি করবেন? প্রয়োজনে আপনাকে রোগসুদ দেওয়া হয়েছে, এগুলো অনেক বিস্তারিত আলোচনা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যখন তোমাদের যখন রোজা রাখতে অতিশয় কষ্ট হয়, তোমরা যখন অসুস্থ হয়ে পড়ো, তোমরা যখন রোজা রাখতে অক্ষম হয়ে যাও, তখন তোমরা কি করবে? তোমরা তার ফিদিয়া দিয়ে দেবে, তার ফিদিয়া দিয়ে দেবে, কাফারা দিয়ে দেবে। আপনাকে রুখসত দেওয়া হয়েছে, বা পরবর্তী একটা রোজার জন্য একটা রোজা রেখে দিবে, কিন্তু আপনাকে ইসলামের তরতিব মোতাবেক এই আমলগুলো করতে হবে। অতিভক্তি দেখাতে গিয়ে আপনি কি করলেন? রোজাটা রাখলেন, আবার মাঝখানে দেখা গেছে আপনি রোজাটা ভেঙে দিলেন। এগুলো করবেন না, এই বিষয়গুলো স্মরণ রাখবেন। এরপরে আসেন আপনার এই ঠিক টাইমে আপনার সাহারি ইফতার গুলা, এগুলো একটু খেয়াল করবেন। আমরা সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু যখন মাগরিবের ইফতারের সময় হয়, কখন পেটে আমার খাবার ঢুকাবো আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। সারাদিন থেকেছে আর 2-3 মিনিট আমরা অপেক্ষা করতে পারি না। অনেকেই আসে কোথাও একটু, অনেক আবার ইমাম সাহেব এখন তো ডিজিটাল যুগ,
ওই যে মাইক টেস্ট করার সময় একটা টুলকি দেয় না, ওই টুলকির সাথে সাথে অনেকেই পানি খেয়ে ফেলে, দেখি রক্ত হয়েছে কিনা সেটাও আর খেয়াল করে না। এই জন্য যারা হক্কানি আলেম ওনারা যে ক্যালেন্ডারটা বের করেন সেখানে 5 মিনিট সতর্কতার জন্য রাখে। 5 মিনিট একটু খেয়াল করবেন এই বিষয়গুলা। আপনার 2-3 মিনিট দেরি হলে এগুলো সমস্যা না। আবার অনেকে বলে ইফতার দেরি করা যায় না, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করলে সমস্যা হবে, এটাকে দেরি বলে। 2-1 মিনিট এটা দেরি না, এটা আপনি সতর্কতার জন্য করবেন। কারণ ক্যালেন্ডারে দেওয়া হয়েছে আপনার 6টা 2, কথার কথা প্রথম রোজা 6টা 2 মনে হয় দেখাচ্ছে, 6টা 2। আপনি যদি এখন তারা তো একটা অনুমান করে দিয়েছে, সেটা আপনার আবহাওয়া একটা সূর্য এবং চন্দ্রের হিসাব করে তারা একটা নির্ধারিত টাইম দিয়েছে, সেখানে ভুলও হতে পারে। তো সেজন্য আমি 2 মিনিট অপেক্ষা করে, সতর্কতামূলক 2 মিনিট অপেক্ষা করে খেলে কোনো অসুবিধা হবে না, আমাদের রোজাটা মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রোজার মাধ্যমে মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।